হাতটা বাড়িয়ে দিয়েছে। প্রভু 89 ছিল, 90 করে দিলাম, এবার তো দিয়ে দাও। কি নিবি তো বল। বাসুদেব দত্ত বলে উঠছে, এই কলিযুগের মাটিতে তুমি যে জন্য এসেছো, পতিত পাবন নাম নিয়ে জগতের পতিতকে উদ্ধার করার জন্যে। জগতের সব পতিত কিন্তু উদ্ধার হয়নি, এখনো পড়ে আছে কেউ। কি তুমি সকলার অপরাধ আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার নাম বলে উদ্ধার হব। মনে রাখবেন, ডাক্তারের কাছে যখন যান, যদি একটা ফোঁড়া হয় গায়ে কোথাও, ডাক্তার কি বলে? আরেকটু সহ্য করো, আরেকটু হয়ে গেছে, এই তো ইঞ্জেকশন দিলেই ব্যাস। হ্যাঁ, ডাক্তার কিন্তু একবারও বলে না তোমার ফোঁড়া হয়েছে, সহ্যটা আমি করব। পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি। এ বারুইপুরের পেয়ারা নয় যে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ছেলেগুলো ছিঁড়ে নিয়ে চলে যাবে। এ তোমার পাপের ফল তোমাকেই নিতে হবে। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আমি অবাক হয়ে গেলাম, বাঁকুড়াতে কীর্তনে গিয়েছিলাম, একটা একটা পানের দোকানে বিড়ি বিক্রি হচ্ছে, কোম্পানি নাম দিয়েছে গৌরাঙ্গ বিড়ি। বিড়ির প্যাকেটের উপরে মহাপ্রভুর ছবি দেওয়া, এর মধ্যে হাত তুলে আছে। দাঁড়িয়েছি আমি, দোকানদারকে গিয়ে একটা প্যাকেট দেখি, ওর বাইরে পড়েছি, দোকানের বাইরে। লোক মারিয়ে চলে যাচ্ছে, বলে দাদা কি বড় প্যাকেট দেবো না ছোট প্যাকেট? আমি খাবো নি, দেখবো। বিড়ি আমি খাইনি, দাও। আমার বাবা বলতো, যে মুখে হরিনাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, যে মুখে সাধুগুরু বৈষ্ণবের কথা হয়, সে মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। বিড়ি আমি খাইনি, প্যাকেটটা দাও। প্যাকেটটা নিয়ে দেখ, এ কোম্পানির মালিকের বাড়ি কোথায়? বলে তা তো বলতে পারবো না। আর তুমি এ বিড়ি দোকানে বিক্রি, বলে আমার তো ব্যবসা দাদা, আমি কি করব? গৌরাঙ্গ মহাপ্রভুর নামে বিড়ি দোকান? হ্যাঁ, যে জীবনে বিড়ি ছুঁয়ে দেখলো নি, তাকে বিড়ি কোম্পানির মালিক বানিয়ে দিল গৌরাঙ্গ বিড়ি। কেন? মানুষ ঠিক, কোম্পানির মালিক কিন্তু বিরাট চালাক। সে জানে আমি যে সমাজকে নষ্ট করছি নেচার জিনিস খাইয়ে, পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। মহাপ্রভুর 50%, আমার 50, এই নিয়ে 100। হ্যাঁ, মানুষ বুঝলো না, ভগবানের নামে মুরগির দোকান খুলে বসলো, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আমার একা কেন অন্যায় হবে, ঠাকুরের কিছুটা হোক। মনে রাখবেন, আগুন নিয়ে খেলা করছেন তো, এটা ভালো, আমি না বলবো না, যে খেলা শিখেছে করবে, কিন্তু খেলা করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায় না, আগুন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে পুড়িয়ে দেবে, 2 মিনিট সময় নেবে না, তুমি না বুঝে ওতে হাত দিয়েছো বলে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা করছেন, যা করে গেলেন, আগু কিছুটা চিন্তা করবেন, এটা কি আমার করার কথা ছিল? তুমি যদি তোমার শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নাও বৌমা হয়ে, তুমি অপেক্ষা করো, একদিনকে তোমার ছেলেও বিয়ে করে বাড়িতে বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমাও একইভাবে তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে যাবে। কেন? গাছটা লাগিয়েছ তুমি, তোমাকে ফল খেতে হবে, পাড়ার লোক হাততালি দেবে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, এর বেশি কিছু না। হ্যাঁ, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা নিশীতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপের একমাত্র মেয়ে তো, কেউ নেই, বাবার মাথার কাছে বসে আছে, বাবাকে কুকুর কামড়েছে, ছটছট করছে। মেয়ে কি বলছে? বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের শুধু কি দাঁত, তুমি কেন বাবা চুপ রহিলে, তোমার কি ছিল না দাঁত? মানে মেয়ে বলতে চাইছে, যদি কুত্তা তোমাকে কামড়ায় তুমি কেন চুপ ছিলে, তুমি ঘুরে কুত্তাকে একটা, তোমার দাঁত ছিল না? বাবা কি বলছে? কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মনে রাখবেন, মশা রক্তই চুষবে,
কিন্তু মানুষ শুধু অন্যায় করবে এটা তো বলা নেই, মানুষ তো ভালো কাজও করবে। ভালো কাজের জন্যই তো তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছ। কেন জানো? যে সমস্ত বাড়ির বাবারা চাকরি করে, স্কুল কলেজে পড়াশুনো করতে যায়, মনে রাখবেন, যে সমস্ত বাড়ির মায়েরা বাইরে যাও, কাজে যাও, অফিসে যাও, ভ্যানিটি ব্যাগে হোক, নিজের পার্স ব্যাগে হোক, বাবারা পকেটে হোক, এক পকেটে মোবাইল ফোন রেখেছ, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভুল হোক একটু করে বড়, অসুবিধা কি? এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে বড় হোটেলে খেতে গেলে আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ কিনে পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন সবাইকে নিয়ে সিনেমা দেখতে গেলাম, মাসে একদিন বাড়ির সবাইকে নিয়ে আমি হরি কথা শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। না হলে কি করে থাকবে? কোনো দিনের জন্য থাকতে পারে না। মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমি দেখব আমার জন্য যেন আরও 5 জন ভালো থাকতে পারে, তবেই তো আমি নিজেকে ভালো রাখতে পারবো, না হলে রাখবো কি করে? মহাপ্রভু ছেলেটাকে বলছে, তুই যে আমার কাছে পাপ নিবি বলে বললি, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে ভাই জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে, কর্ণে বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাতে হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপে বিমোচন। জগতে কোনো ওষুধ নাই যা খেলে পাপ চলে যায়, একটাই ওষুধ আছে, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। 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 গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম, নরোত্তম মাগে তার সঙ্গ। যখন আমি ছোট ছিলাম, এই যে মাকে দেখছো বসে আছে, তখন ছোট ছিলাম না, ও মা বাবা বলতো মন দিয়ে পড়াশুনো কর, উচ্চ শিক্ষিত হইতে হবে, নাহলে পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারবো না। দেখ, বাবা মার সম্মান রাখার জন্য ছেলে একবারে কাটাকাটি ফাটাকাটি করে পড়াশোনা আরম্ভ করলো। যখন পড়াশোনা শেষ করলো, বলে বাবা একটা চাকরি কর, চাকরি যদি না, চাকরিটা একবার পেয়ে গেলে দেখবি আনন্দ আনন্দ, কি আনন্দ। এবার ছেলে ঘুরে টুরে অনেক কষ্টে গ্রুপ ডি ঝাড়ুদারের চাকরি জোগাড় করছে, বহু কষ্টে। বাড়ি কোথায়? ভাষা 14 নম্বর, পোস্টিং কোথায়? শিয়ালদায়। প্রত্যেক দিন বাসে ঝুলে ঝুলে যাচ্ছে, কি আনন্দ আনন্দ, ঝুলে যায়।
গুঁতো খেয়ে ঠেলা খেয়ে জামা ছিঁড়িয়ে প্যান্ট ছিঁড়িয়ে আনন্দ করছে। হ্যাঁ, এইবার ছেলের মা গিয়ে বলছে একটা বিয়ে দেবো, বাড়িতে বৌমা আনবো, আনন্দ আনন্দ। বৌমা এসে পড়িছে। বৌমা এসে সিন্ধুকের চাবি কেড়ে নিয়ে সবকে সাইড করে দিয়েছে একবারে। আনন্দ আনন্দ এসে বললো। এরপরে ছেলের বাবা গিয়ে ছেলেকে বলছে নাতির একটা মুখ দেখাতে পারিসনি, আনন্দ আনন্দ। যাক, বহু কষ্টের নাতি একটা হয়ে গেছে। এইবার ছেলের মা গিয়ে ছেলেকে বলছে নাতি তো হলে হবে নি, নাতির নামে একটা LIC পলিসি করো, 20 লাখ টাকার পলিসি, তাহলে দেখবি আনন্দ আনন্দ। হ্যাঁ, এবারে এজেন্ট এসে বোঝাচ্ছে বাবু আপনি যদি বেঁচে থেকে পলিসি করেন 20 লাখ, আপনি মরে গেলে যে নমিনি থাকবে সে পাবে 40 লাখ। আনন্দ আর আনন্দ। শালা যে পলিসি করছে সে বলে ই আবার কি আনন্দ রে ভাই, শালা আমি মরে গিয়ে বউ ছেলেকে বড় লোক করবো, কি আনন্দই দেব, এ কি আনন্দ। হ্যাঁ, বলে না এটাই তো জগতে আসল আনন্দ। তারপর দেখবে তখন মরে যাবে, বাবা মরে গেছে, গ্রামের লোক এসেছে কাঠ কাটবে, ছেলে ছুটে গেছে খবরদার এটা কাঁচা মিঠা আম গাছ কাটা যাবে, ওটা হবে না, হবে না, 12 মাসি 12 মাসি 12 মাসি হবে না, ওইটা ল্যাংড়া ল্যাংড়া ওইটা হবে, ওটা ফজলি হবে না। গ্রামের লোক বলতে কোনো গাছ যদি দিবিনি তাহলে বাপকে পোড়াবো কিছু, বলে অন্য গাছ দেখ, সাবড়া গাছ ফাছ দেখ, এসব ভালো আম গাছ। বাপের লাগানো গাছ বাপকে দিবে, ছেলে তাও দিচ্ছে নি, বলে আনন্দ আনন্দ। করোনায় যারা মরে গেছে তবু 3.5 হাত লোক এমনি পায়, ওরা তাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফিকে দিয়েছে। আনন্দ আর আনন্দ, ওরে আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন প্রকৃত আনন্দ কোনটা জানেন, আমি মিলিয়ে দেই। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাতে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই হে আমার পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চায়। বলো তোমা ছাড়া মোর জগতে কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চায়। উত্তরি হৃদয় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। তুমি তাই গো আমার পরানো যাহা চায়। আচ্ছা, এই গানটার সঙ্গে একটা বিখ্যাত গানের খুব মিল আছে, লক্ষ্য করুন, তাকিয়ে দেখুন। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাঠেকে। দুটো গানের সুর কিন্তু আলাদা, কথা আলাদা, ভাবটা এক। আমার জীবনের যা অজ্ঞান আছে সব কিছুকে দূর কর, তোর মতো করে আমায় তৈরি করে নে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মাডেকে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব ঋতু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। এরপরে কি লিখছেন, তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে। মা তো কীর্তন শুনতে এসেছিল, হ্যাঁ
বাড়ির বাবা কি বললো, এই উঠা, হরিনাম শুনলে পেট চলবে, টেনে নিয়ে চলে গেল। মা তার নিজের স্বামীর জন্য মায়ের কাছে বলছে, তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে। আমার কুতূহল এ জীবনে অনিয়ে মাতর ও চরণে, কুতূহল এ জীবনে মা গো, মা গো, মা, মা আমার কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মাতর ও চরণে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব ঋতু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। এই গানের ভাষা সবাই বুঝবে না, এই গানের অর্থ সবাই বুঝবে না। এই গানের অর্থটিকে আরো সহজ করে দিয়েছিলেন কে? মান্না দে। মনে করিয়ে দিয়ে ছোট্ট করে, কি লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করাঘাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, মা গো সে কি তুমি।